মাশরুম নানা লোকে নানা রকমভাবে বানায়, কেউ আলু দিয়ে বানায়, কেউ আলু বেগুন দিয়ে বানায়, আরও কত রকমের বানায়। কিন্তু আজ আমি এটা বাটার মশলা মাশরুম বানাচ্ছি। কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। মাশরুমগুলো দেখুন কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আর কালো কালো যে দাগগুলো থাকে সেইগুলো এনে খানিকটা আটা দিয়ে ঘষে নিলাম, ঘষে গরম জল দিয়ে ধুয়ে নিলাম। গরম জলে একটু নুনও দিয়েছিলাম, কেন কি অনেক সময় এখনকার যা সময় আর এগুলো তো একদম ফ্রেশ থাকে না, আসে এদিক ওইদিক থেকে, আজকে তুলে হয়তো কালকে সেটা বিক্রি করে। তো সেটা নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, বারবার ধুয়ে ঘষে নিলাম, আবার ঠান্ডা জল দিয়েও ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি একটা বাটিতে রাখলাম, রেখে এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখুন, এইবার কিন্তু একটু আমি বাটার দিয়ে দেবো। এবার একটু বাটার দিয়ে আর পুরো মাশরুমটা আমি মেখে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। অনেকে এটা সাদা তেলও দেয়, কিন্তু আমি এটাতে বাটার দিলাম, যেহেতু বাটার মাশরুমেও তেল দেয় অনেকে, সাদা তেল। এটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি 4-5 মিনিট রেখে দিলাম ওইদিকে। 4-5 মিনিট পর আবার ফিরে এলাম, ফিরে এসে কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে আমার, আর তার মধ্যে আমি আবার ওই তেলেও একটু বাটার দিয়েছি আর গোটা মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে দেখুন পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। এবারে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, ভেজে একদম লাল হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে, তখন পর্যন্ত এটা সমানে নাড়িয়ে যেতে হবে, কেন কি এটা বাটার আছে। তারপর আমি এইদিকে একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেল। এবার আমি মিক্সিটা যে জারটাই টমেটোটা পিষেছি সেটার জলটাও দিয়ে দিলাম ধুয়ে। এবার আমি নুন দিয়ে দিলাম, এই মশলার পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, একটু এটাতে আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। মাশরুম বাটার মশলায় কিন্তু একটু গোলমরিচ পড়ে, সেই জন্য আমি ওইটা দিয়ে দিলাম। এবার মাশরুম যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এই মশলাটার সঙ্গে 3-4 মিনিট সমানে নাড়তে হবে, ভেজে যেতে হবে। আর যেটা আমি ম্যারিনেট করে বাটিতে রেখেছি সেই বাটির জলটা ধুয়ে একটু দিয়ে দিলাম, তারপর আমি একটু সামান্য গরম জলও দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট ফোটার পরে, মাশরুমটা তো একটু এমনিতেও শক্ত হয়, ফোটার পরে দেখুন জলটা আমার মরে এসছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এর মধ্যে, তারপরে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতাটা আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও পারেন, আমি দিলাম। এবার আমি এইটা দেখুন, এটা কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এটা খেতেও দুর্দান্ত লাগে, একদিন বানিয়ে দেখুন, দারুণ লাগবে, সবাই পছন্দ করবে এইভাবে মাশরুম বানালে। দেখুন কি সুন্দর, উপরে আমার একটু তেল বাটার দেওয়া আছে, বাটারটা উপরে উপরে ভাসছে, দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। দেখুন আমি নেড়ে চেড়ে দেখালাম। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব।